বল রশিদ খানের ব্যাট প্যাড হয়ে স্ট্যাম্পে আঘাত করে বেল ফেলে দিয়েছে। আম্পায়ার আঙুলও তুলেছেন, আর রাশিদ খানও পেছনে না ফিরেই সঙ্গে সঙ্গে রিভিউও নিয়ে নিলেন। রাশিদ খান খানিকটা বোকাই বনে গেলেন বইকি। নিজের জেদ, জিততে চাইবার তীব্র মানসিকতাকে মাঝে মাঝে এভাবেই বের করে নিয়ে আসেন রাশিদ। সেটা মাঠে অদ্ভুত আচরণ করে কিংবা মাঠের বাইরে বেফাঁস সব কথা বলে। কদিন আগেই নিজ দলের করিম জান্নাতকে সাকিব আল হাসানের চেয়ে সেরা অলরাউন্ডার বলে আলোচনা উস্কে দিয়েছিলেন। আজ নিজে আউট হবার পর এমন কাণ্ডে এখন হাসির খোরাকেই পরিণত হলেন কিছুটা। আফগানিস্তানের মতো যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে উঠে এসে পুরো বিশ্বে বল হাতে রাজত্ব করা রূপকথার চেয়ে কম কিছু না। 2016 সালে অভিষেকের পর গত 10 বছরের রঙিন পোশাকে বিশ্বের সেরা বোলারের তালিকায় তাকে রাখাই যায়। রাশিদ সেরা হয়েছেন তার চ্যাম্পিয়ন মেন্টালিটি আর এই তীব্র জেদের জোরেই। কিন্তু সেই জেদ মাঝে মাঝে নিয়ন্ত্রণও করতে জানতে হয় বোধহয়। ক্যারিয়ারে বিভিন্ন সময় বেফাঁস সব মন্তব্য করে আলোচনার বিষয়বস্তু হয়েছেন। সবশেষ বাংলাদেশের বিপক্ষে হারের দিনেও বারবার মেজাজ হারিয়েছেন রাশিদ। ইব্রাহিম চাদরান আম্পায়ার্স কলে আউট হবার পর আম্পায়ারের প্রতি ক্ষোভ ঝাড়েন আফগান অধিনায়ক। এমনকি নিজে আউট হয়ে ফেরার পথেও বাউন্ডারি লাইনে লাথি মারতে দেখা যায় রাশিদকে। যে তার তীব্র মানসিকতা থেকেই এমনটা করে থাকেন তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এমন অনিয়ন্ত্রিত আচরণ দারুণ একটা ক্যারিয়ারের ক্ষতিও করতে পারে যে কোনো সময়। দিন কয়েক আগে আফগান অলরাউন্ডার করিম জান্নাতকে সাকিব আল হাসানের চেয়ে সেরা অলরাউন্ডার দাবি করে বসেন রাশিদ খান। দলের খেলোয়াড়দের চাঙ্গা করতেই হয়তো এমন মন্তব্য তার, কিন্তু এতে করে অনেক আলোচনা আর সমালোচনাকেও উস্কে দেন প্রায় নিয়মিতই। হয়তো আজকের এই রিভিউ কাণ্ড নিয়ে সাকিব ভক্তদের ট্রল করার সুযোগও উপহার দিয়ে এলেন। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।